বাংলাদেশ লাগোয়া উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যের বরাক উপত্যকার ৩ জেলা করিমগঞ্জ, হাইলাকান্দি এবং কাছাড়ে মুসলমান সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ। এই ভোট হিন্দুত্ববাদী বিজেপি পাওয়ার বিশেষ সম্ভাবনা নেই, আর সেই কারণেই দ্বিতীয় দফায় তারা যাতে ভোট দিতে না পারেন সেজন্য ভারতীয় রেল একাধিক ট্রেন বাতিল করেছে বলে অভিযোগ উঠেছে। গোটা বরাক উপত্যকায় মুসলমান জনসংখ্যা 51%, এর মধ্যে করিমগঞ্জে 60, হাইলাকান্দিতে 56 এবং কাছাড়ে 37%। এই পরিসংখ্যান 2011 সালের আদমশুমারির হিসাব থেকে পাওয়া। বরাক উপত্যকায় বর্তমানে মুসলমান জনসংখ্যা আরও অনেকটাই বেশি বলে ধারণা করা হয়। আসামের নাগরিক সমাজের একাংশ এবং অন্যতম গুরুত্বপূর্ণ বিরোধী দল মুসলমান প্রধান অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট অভিযোগ করেছে, ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মূলত মুসলমান পরিযায়ী শ্রমিক বরাক উপত্যকায় নিজেদের বাড়িতে পৌঁছানোর চেষ্টা করছেন, কিন্তু ভারতীয় রেল কর্তৃপক্ষ একাধিক ট্রেন বাতিল করে তাদের আটকানোর চেষ্টা করছে যাতে তারা ভোট দিতে না পারেন। আসাম রাজ্যে 14 আসনের মধ্যে দ্বিতীয় দফায় 5 আসনে ভোট হচ্ছে। এই 5 আসনের মধ্যে বরাকের 3টি আসন 2019 সালে করিমগঞ্জ, শিলচর এবং স্বশাসিত পরিষদ বিজেপি পেয়েছিল। এই 3 আসন পাওয়ার সম্ভাবনা এবার প্রায় নেই বলেই কিছুদিন আগে আসামে বিজেপির একাধিক শীর্ষ নেতা মন্তব্য করেছেন। আসামের সাংবাদিক রকিবুজ্জামান জানিয়েছেন, বিরাট সংখ্যক ভোটার যারা প্রধানত মুসলমান তারা করিমগঞ্জে ভোট দিতে যাচ্ছিলেন। সন্ধ্যার মধ্যে 6টি ট্রেন বাতিল করা হয়েছে। ট্রেন বাতিলের কারণে তারা আর ভোট দিতে পারেননি। ট্রেন বাতিলের এই ঘটনায় অন্যতম প্রধান বিরোধী দল AIUDF নিন্দা জানিয়েছে। দলটির এক মুখপাত্র বলেছেন, তাদের বিরাট সংখ্যক ভোটার আসতে পারছে না। এই বিরাট সংখ্যক ভোট আটকে আসামে গণতন্ত্রকে গলা টিপে মারছে বিজেপি। বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকায় এবার বিজেপির জেতার সম্ভাবনা কম, কারণ সংশোধিত নাগরিকত্ব আইন CAA, এই আইনে উপত্যকার বড় অংশের হিন্দু ও মুসলমান দুই সমাজই অসন্তুষ্ট বলে একাধিক প্রতিবেদনে উঠে এসেছে। কয়েকদিন আগে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই বলেছেন, এখনও মাত্র একজন সংশোধিত আইনের আওতায় নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। আইনটি বাস্তবায়ন করা হয়েছে গত 8 মার্চ, অর্থাৎ গত 1.5 মাসের বেশি সময় আসামে হিন্দু বা অন্য সমাজের মানুষ এই আইনে নাগরিকত্ব পেতে আবেদন করেননি। এই কারণেই মনে করা হচ্ছে আইনের বিরোধিতায় বরাক উপত্যকার বড় অংশের ভোট বিজেপির বিরুদ্ধে যাবে। IBTV USA, নিউ ইয়র্ক।